অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছে চিকেন কাটলেট খাওয়ার, কিন্তু দোকানে গিয়ে যে খাবো সেরকম পরিস্থিতি তো এখন নেই। কিন্তু ইচ্ছেটা যেহেতু হয়েছে, ইচ্ছেটা তো পূরণ করতেই হয়। তো সেই কারণে বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন কাটলেট। তো চলো চিকেন কাটলেট কীভাবে বানালাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিকেন কাটলেটের জন্য চিকেন, কিন্তু এখানে তো বোনলেস চিকেন দরকার, আর আমি এখানে অনেকটাই চিকেন রান্না করেছিলাম, কারণ শুধু চিকেন কাটলেট না, এর সঙ্গে আরও একটা রেসিপি করব, তার জন্য অনেকটাই চিকেন নিয়ে আসা করেছিলাম। তো এখান থেকে বোনলেস চিকেনগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ। ও চিকেনটাকে প্রথমে আমি মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি, আর তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিতে হবে, আর এর মধ্যে অ্যাড করতে হবে লবণ আর গুঁড়ো দুধ। আর এটা বেশ মাখো মাখো টাইপের যাতে হয়, মানে আঠালোটা ভাবটা যাতে থাকে, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এর মধ্যে আমি এখন অ্যাড করব ডিমের সাদা অংশটা, আর কুসুমটা আমি এখন রেখে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় আমি কিন্তু কুসুমটাও অ্যাড করতে পারি, কিন্তু আগে দেখে নিই এটার আঠালো ভাবটা কীরকম হয়েছে, সেই বুঝে আমি কুসুমটা অ্যাড করব অথবা করব না। এরপর একে একে এর মধ্যে আমি অ্যাড করছি, দেখো গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে হবে, আর তারপর আমি অ্যাড করছি একটা মশলা, এখানে হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এগুলো ভালো করে ভেজে মিক্সড করে রেখেছি, তো সেটা একটুখানি এখানে আমি অ্যাড করলাম। আর তারপর এখন দেখো দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর মাঝখানে যেটা দিলাম সেটা হচ্ছে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো। এটা তো বিস্কুটের গুঁড়োটা তো মাস্ট লাগবে, আর দিলাম ধনেপাতা। আর দেখো এখন কিন্তু আমি কুসুমটাও অ্যাড করে নিচ্ছি, কারণ আঠালো ভাবটা ঠিক আসছে না। দিয়ে এই পর্যায়ে এসে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে আবার কিছুক্ষণ পরে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার একটা সাইডে দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর নিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা বল টাইপের বানিয়ে এটাকে আমি কাটলেট আকারে শেপ দেওয়ার চেষ্টা করছি। আর পাশে দেখো একটু তেল নিয়ে নিয়েছি, কারণ একটু তেল না নিয়ে নিলে এটা কিন্তু লেগে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে। দেখো একটা দুটো করে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। যেহেতু এটাকে ডবল কোট করে নিয়ে ভাজতে হবে, তার জন্য আমি পাশে আবার কিছুটা বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর পাশে দেখো তৈরি করছি ডিম আর কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ নিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আগে থেকে যে চিকেন কাটলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এবার কিন্তু সেগুলোতে ডবল কোট করে রেখে দেবো। তো এটার মধ্যে একবার ডুবিয়ে নিলাম, নিয়ে বিস্কিটের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এক কোট করে নিলাম। এক কোট করে নেওয়ার পর দেখো আমি কিন্তু এটাকে পুরো রেডি করে রেখে দিচ্ছি। রেডি করে নেওয়ার পর আবার ওটাকে ডিম আর কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে আর এক কোট করে নেব, নিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর একে একে আমি কিন্তু যে কটা কাটলেট করেছি তো সব কটাই এইভাবে রেখে দেবো। আর এইভাবে রেখে দেওয়ার পরে আলাদাভাবে আমি একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কাটলেটটা পুরোটা ডুবে যায়। দিয়ে একটা একটা করে আমি এটা ভেজে নিচ্ছি কাটলেটগুলো। আর প্রথমে একটু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিল, পরে কিন্তু আস্তে আস্তে এটাকে একদম স্টিম আছে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যায়, কারণ এটা তো বেশ মোটা পুরু দেওয়া, তো সেই কারণে এটাকে আস্তে আস্তে করতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানেই টাটা, আসছি আবার নতুন কোনো